হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে। আজকে আমরা শিখব সরল কি করে করতে হয়। সরল মানে সিম্পলিফিকেশন। সরলের উল্টো কি? জটিল। অর্থাৎ আমাদের জীবনে আমরা অনেক রকম বাস্তব সমস্যার সম্মুখীন হই, যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের কাছে প্রচণ্ড জটিল বলে মনে হয়। তো সেই বিষয়টাকে কি করে ধীরে ধীরে সলভ করা যায়, মানে সমস্যাটা তো পড়ে থাকলে হবে না, সমস্যাটা কি করে সমাধান করা যায় তার যে পদ্ধতি, সেই সরলীকরণ করা, মানে সেই জটিল বিষয়কে ধীরে ধীরে সমাধান করে ফেলা, সেটাই হচ্ছে সরল করার মূল উদ্দেশ্য। তা এখানে আমরা এবারে মূল বিষয়ে চলে যাচ্ছি। তাহলে বোঝা গেল যে কোনো জটিল বিষয়কে সরলীকরণের মাধ্যমে সমাধান করা যায়। একদিন ক্লাসে হয়েছে কি, হঠাৎ করে ক্লাস নেওয়া হচ্ছে, অঙ্কের ক্লাস। হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটি ছেলে যে বেঞ্চের তলায় লুকিয়ে রয়েছে। কেন লুকিয়ে রয়েছে? হঠাৎ করে তাকে আবিষ্কার করা গেল বেঞ্চের তলা থেকে। কী ব্যাপার, তুই লুকিয়ে আছিস কেন? তখন সবাই মিলে বলছে, স্যার ও খুব বদমাস ছেলে। আমি তখন কি করলাম, তাকে সস্নেহে ডেকে নিয়ে এসে বললাম, তোকে তো সবাই বদমাস বলছে, চল তোকে এই বদমাসটা দিয়েই তোকে আমি দেখাই যে কি করে জটিল বিষয় থেকে সরলীকরণের মাধ্যমে সমাধান করা যায়। তাহলে চলো, তোমাদেরকেও আজকে আমি শেখাবো সেই বদমাস রুল বা বদমাস পদ্ধতি। বদমাস দেখো আমি বোর্ডে লিখে ফেলেছি, BODMAS, বদমাস। এই জিনিসটা যদি তোমরা মনে রাখো, তাহলে কিন্তু সরলীকরণ করা বা সিম্পলিফিকেশন করা খুবই সহজ হয়ে যাবে। বি ফর হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট আমাদের 4 ধরনের ব্র্যাকেট হয়। একটা হচ্ছে লাইন ব্র্যাকেট বা রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। সবার আগে রেখা বন্ধনী কাজ হবে, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এই হিসেবে। ও ফর অফ, অনেক জায়গায় লেখা থাকে দেখবে এর লেখা থাকে, তো সেই ওটা হচ্ছে সেই কাজ। এর নাও লেখা থাকতে পারে, তো সেখানেও কিন্তু আমি দেখাবো যে সেটা ও ফর অফ কী করে হচ্ছে ব্যাপারটা। ডি ফর হচ্ছে ডিভিশন বা ভাগ, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, এ ফর হচ্ছে অ্যাডিশন বা যোগ, এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। অর্থাৎ একটা সরল অঙ্ক করতে গেলে সেটাকে প্রথমে আমি কোন কোন বিষয়ের উপর জোর দেব, কোনটার পর কোনটা আসবে, সেই কাজটা, এই রুলটা মনে থাকলে কিন্তু আমাদের মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই বি আর ওটাকে বাদ দিলে সবার আগে কাজ হচ্ছে ভাগ, তারপরে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এইটুকুটাকে মনে রাখতেই হবে। আর কি হচ্ছে না, বন্ধনী যখন আমাদের দেওয়া থাকছে তখন আমাদের খেয়াল রাখতে হচ্ছে একটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে কি না, আমাদের এই বন্ধনীর কার কোনটার কাজ আগে হবে সেইটা। এইবার আমি একটা বাস্তব জটিল সমস্যাকে তুলে ধরছি। এটা অঙ্ক নয়, এটা আমি একটা বাস্তব সমস্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি সরলীকরণে। ওই আমাদের DMAS যে ব্যাপারটা হচ্ছে, মানে বদমাস ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা বোঝাবার এখানে চেষ্টা করেছি। সাপোজ আমাকে একটা, হয়তো আমার একটা ঘরেরই কাজ হচ্ছে, তো এখানে অনেক রকম মিস্ত্রি আমাদের এখানে লাগবে। ঠিক আছে, রাজমিস্ত্রিরও দরকার পড়েছে, ইলেকট্রিক মিস্ত্রির দরকার পড়বে, রঙের মিস্ত্রির দরকার পড়বে, পাইপলাইনের মিস্ত্রির দরকার পড়বে। ঠিক আছে, তো প্রথমেই যদি আমরা এই জটিল বিষয়টাকে ভাবি যে এত বড় কাজটাকে কি করে করব, ঠিক আছে না, তো সেই জন্য আমরা কি করব, একটা প্ল্যান মাফিক এগোবো। জটিল বিষয়কে সরল করতে গেলে প্রথম কাজ হচ্ছে ডিভিশন।
প্রথমেই আমাকে কি করতে হবে, সেই জটিল বিষয়টাকে কতগুলো ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে প্রথমে ভাগের কাজ আসছে। তাহলে ভাগের কাজ হলো, আমি প্রথমেই ভাগ করে নিলাম, আমি দেখে নিলাম যে কী কী মিস্ত্রির খাতে আমার খরচা হবে। তারপর দেখে নিচ্ছি যে রাজমিস্ত্রি দুটো ঘর, প্রত্যেকটাতে যে রিপেয়ারিংয়ের খরচা যদি এক্স টাকা হয় তাহলে কত করে খরচা হবে। আমরা জানি একই ধরনের জিনিস হলে গুণ করতে হয়, সেটাকে প্রথম বন্ধনীতে রাখলাম। ইলেকট্রিক মিস্ত্রিও সেই হিসাবেই 10টা পয়েন্ট, প্রত্যেকটাতে খরচা ওয়াই টাকা হলে আমাদের 10 ইন্টু ওয়াই টাকা হলো, এটাও প্রথম ব্র্যাকেটে রাখলাম। ধরো রঙের মিস্ত্রির ক্ষেত্রে এমনি কী হয়ে গেছে, দেখা যাচ্ছে জানলা দরজা দুরকম রং করছে সে, তাহলে 3টে জানলার ক্ষেত্রে খরচা যোগ 2টো দরজার ক্ষেত্রে খরচা যখন আমাদের আলাদা আলাদা করে দেখো প্রথম বন্ধনীতে রয়েছে, সেটাকে আমি একসাথে নেবার জন্যে রঙের মিস্ত্রির জন্য টোটাল খরচার জন্য আমি সেটাকে দ্বিতীয় বন্ধনীতে রাখলাম। সিমিলারলি পাইপ লাইনের মিস্ত্রির জন্য আমি 5টা ট্যাপের জন্য আমি 5 ইন্টু ট্যাপের খরচা করে রাখলাম। এইবারে কি করতে হবে, তাহলে আমাদের কি হলো, মোট কাজকে আমি প্রথমে ভাগ করে দিয়েছি, ঠিক আছে, প্রায়োরিটি হিসেবে আমি ব্র্যাকেটও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইবার কি হয়েছে, এবার মোট খরচ বার করতে গেলে আমাকে যোগ করতে হবে, তাহলে এবার আসছে যোগের কাজ। ভাগ হলো, গুণ হলো, ঠিক আছে, তার মধ্যে এবার যোগ আসছে, যোগ হলো। এইবার মনে করি যে আমার মোট কাজ বা আমার কাছে মোট যে প্রজেক্টের টাকা যে ছিল XYZ টাকা, তাতে আমার মোট খরচা কত হলো এস্টিমেট, তার একটা বার করলাম। এইবার আমার কাছে আর কত পড়ে থাকবে যদি আমরা জানতে চাই শেষ পর্যন্ত, বা আর কতটা কাজ বাকি আছে জানতে চাই, তাহলে হবে বিয়োগ। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো জটিল বিষয়কে সমাধান করতে গেলে প্রথমে কি করতে হয়, সেই জটিল বিষয়কে কতগুলো ভাগে ভাগ করে দিতে হয় সরলীকরণ করতে গেলে প্রথম কাজ। তাই ভাগের কাজ সবার আগে, তারপরে হচ্ছে গুণের কাজ। একই ধরনের কাজগুলো কি হচ্ছে আমরা গুণ করে বার করছি, তারপর কি হচ্ছে মোট যেটা বার করতে গেলে আমরা যোগ করছি, শেষে আমরা দেখছি যে মোট যে জটিল বিষয়টা ছিল, ওই যে আমি লিখেছিলাম একটু আগে যে জটিল বিয়োগ সরল সমান হয়ে গেল সমাধান। অর্থাৎ আমাদের সরলীকরণের মাধ্যমে আমাদের জটিল বিষয় সমাধান হয়ে গেল। এটা একটা বাস্তব উদাহরণ দিয়েছি। এবার আমি কি করব, বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমি কি করে সরল করতে হয় দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের আজকে এই বাস্তব জীবনে কি করে জটিল বিষয়কে সমাধান সরলীকরণ করা যায় তোমাদের আজকে ভালো লেগেছে। আমি এরপর এপিসোডে কিছু অঙ্কের উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই সরল বিষয়টা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা বুঝেছো, ব্যাপারটা মজা পেয়েছো। ধন্যবাদ।